আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটা ব্লগে আপনাদের আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমাদের প্রত্যেকটি বানানো ভিডিও আপনাদের কাছে চলে যায়। এই দেখুন বন্ধুরা, আকাশে মেঘ, দিন রাত বৃষ্টি, এখন আবার বৃষ্টি হচ্ছে। আকাশ কি কালো হয়েছে বন্ধুরা, দেখুন সারা রাত বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, একটু থামছে দেখে আমরা একটু বাইরে আসছি। দেখুন আবার আকাশের অবস্থা কি অবস্থা, এক্ষুনি মনে হয় বৃষ্টি নামলো বুঝি। ছোট ছোট হলুদের একটা বাগান, ছোট্ট হলুদের গাছ, একটা লেবুর গাছ, লেবু সব খাওয়া শেষ এটার। এখন সবার সিমের গাছ, দেখেন সিমের গাছগুলো ঝাংলা দিয়েছে আমাদের এখানে। কত সুন্দর সিমের গাছটা হয়ে উঠছে। এটা একটা মাচা, এখানে সবাই বসে গল্প সল্প করা হয়। খুব সুন্দর বাতাস, বসে গল্প বাতাস খাওয়া হয়, অনেক কিছুই হয় এখানে, মজা আনন্দ। আকাশের পরিস্থিতি খুবই খারাপ, একটু আপনাদের একটু বাইরে একটু আসলাম, দেখালাম রাস্তা পরিস্থিতি। আব্বু আসো, আবি আমরা রাস্তাগুলা শ্যাওলা পরে পিচ্ছিল হয়ে গেছে দেখুন। আমরা বাড়ির এই রাস্তাটাই একটু আপনাদের ঘুরে ফিরে দেখাচ্ছি। আজকে বেশি ঘুরে একটু যাব না, এই আমাদের বাড়ির এই রাস্তাটাই দেখায়। এইমাত্র যেটা দেখতে পেলেন ভিডিওতে, এটা আমাদের বড় ভাবি। আর দেখুন মুরগি, বাহ কত সুন্দর মুরগিগুলো। আসো, রাস্তায় পানি আছে, আবি পড়ে যাবি।
বর্ষা তাড়াতাড়ি চলো, বৃষ্টি আসে গেল। এই আমি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, বৃষ্টি পড়ছে। চলো 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 চলো। এই চলো 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 চলো, বৃষ্টি বৃষ্টি। বন্ধুরা বৃষ্টি বন্ধুরা শব্দ শোনা যাচ্ছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আসো আসো আসো। আপনারাও জানলা দিয়ে একটু আকাশটা ভালো থাকে না, এই কয়দিন থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। একটু আপনারা বাইরে জানলা দিয়ে দেখবেন কুকুর আছে নাকি। এক্ষুনি একটা কুকুর ভয় দেখে চলে গেল। খেলবি? উরি বাবা, বাড়িতে চলে আসলাম। আমাদের উঠানের অবস্থা দেখুন, কাদা। বন্ধুরা দেখুন, বাড়িতে না পৌঁছতে কি বৃষ্টি আসছে দেখুন, বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন। এখন কীভাবে এখন রান্না করব, কি করব দেখুন। এতটা বৃষ্টি আসছে দেখুন। ওখানে ওই রান্নাঘরে আমরা সব নিয়ে গেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভিডিও করতে করতে হঠাৎ বৃষ্টি নেমে পড়লো। দেখুন বন্ধুরা, আজকে ট্যাংরা মাছের রসা বানানো হবে, এই জন্য এখানে আদা, রসুন এবং জিরাটা একসঙ্গে বেটে নেওয়া হচ্ছে। দেখুন কত জোরে হাট চলছে। দেখুন বৃষ্টি আসছে, কি করবো? বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি রান্না করার জন্য এত জোরে জোরে মশলা পেশা হচ্ছে, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। এই যে বন্ধুরা, আজকে এই কচুটা রান্না করা হবে। বড় বড় আজকে এই যে বাসপুর কচুটা রান্না করা হবে। আপনারা কি বলবেন সেটা তো বলা পারি না। আপনাদের কি নাম কুলা কচুও বলে, আমরা বলি বাঁশ কচু, নম্বা কচু, বাঁশ কচু। এটা দিয়ে কটা পুতুল দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রসা করবো। এই যে এরকম করে কুটে নেওয়া হয়েছে। এই কচুটা আমাদের বাসায় অনেকগুলো আনা হয়েছে, এই জন্য ওখান থেকে একটা নিয়ে এখানে এভাবে কেটে আজকে রান্না করা হবে। আর এই যে ট্যাংরা মাছ, এই মাছ দিয়ে আজকে এই কচুটা রান্না করা হবে। কচু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝাল ঝাল করে কচু রসা রান্না হবে।
তলে একটু রস রস দিয়ে রান্না করা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আজকে নতুন একটা রান্না নিয়ে আসলাম। আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, আপনাদের ওই বাঁশ কচু আমরা বলি, আর আপনারা বলেন ডাটি শোলা কচু। ওই শোলা কচু দিয়ে কটা পটল দিয়ে ঝাল ঝাল করে ট্যাংরার একটু রস রস রাখবো তলে। কড়াই তুলে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কটা কাঁচা মরিচ দিলাম, লবণ দিয়ে দিন। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ জিরা, একটু কালার হওয়ার জন্য সামান্য একটু গুঁড়া ঝাল দিলাম। একটু ধুনা গুঁড়া দিলাম, সামান্য একটু পানি দিলাম। সিন্ধুয়া পানি। ঝড়ে বাতাস উঠছে, দরজায় কে বাড়ি খাই যায়। মশলার তেল ছাড়ে গেছে, এখন আমি মাছ কাটা দিয়ে দিব। সে বড় বড় ট্যাংরা, দেখেন ট্যাংরার সাইজগুলো দেখেন কত সুন্দর। একটু পানি দিব, ঢাকা দিলাম। সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি, একটুও বৃষ্টি থামার ইয়ে নেই। একটু করে থামে আবার বৃষ্টি শুরু হয়। খুলে এখন মাছগুলো আমি তুলে নেব। মাছ কষা হয়ে গেছে।
কচু আর পটলটা ঢালে দিলাম। ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে একটু কষে নিব। পানি আসছে বন্ধুরা, দেখেন কত বৃষ্টি, দেখেন সারাটা দিন আসছে বৃষ্টি। ঢাকা খুলে খুলে সুন্দর করে কষে নিব আমি। বৃষ্টির ইয়াকে কিছু বোঝা যাচ্ছে না বন্ধুরা, আজকে এত বৃষ্টি। বৃষ্টির কারণে আপনারা বুঝি কথা বুঝতে পারতেছেন না। আমরা চেষ্টা করছি জোরে জোরে বলার জন্য। ঢাকা খুলে দেখি বন্ধুরা, সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিই। ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে দেখি হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম, আবার একটু ঢাকা দিই। এত বৃষ্টির মধ্যে সব করাই অসুবিধা। আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন না নাকি? খুব জোরে তো বলিচ্ছে, তবুও একটু ঢাকা দেন। বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করা কথা মনে ভুলে গেছি, আমি একটু কাঁঠালের বিচি সিদ্ধ দিয়ে রাখিছিলাম, ভর্তা করব। কাঁঠালের বিচি আমার সিদ্ধ হয়ে গেছে, শুকনো মরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একটু ভর্তা করব। গাগুলো এত সুন্দর করে ছিলেছ তুমি।
সুন্দর টেস্টি লেগেছে। বন্ধুরা দেখুন কাঁঠালের বিচি ভর্তা করবে। আমার ঘরে গেছে আমি নামে দিলাম এটা। কাঁঠালের বিচির জন্য শুকনো কাটা মরিচ ভাজে নেব। আমার বন্ধুরা দেখুন আমার আপু কাঁঠালের বিচি ভর্তা করছে। এটা আমার সব থেকে বেশি বড় আপু। এই যে কাঁঠালের বিচিটা কি সুন্দর হয়েছে দেখুন, মানে দাবা দিচ্ছি কিন্তু এরকম করতেছি। এটা এখন ভর্তা করবে। এটা ঘরে নিয়ে যায় চাটনি করে তারপরে হাতে মাখে ভর্তা। শিলনোড়ায় শুধু বেটে নিব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। হ্যাঁ যাদের হাতেও বাটা হয়। হ্যাঁ হাত দিয়ে পাটায় ভর্তা করলে সেই ভর্তার স্বাদ বেশি হয়। হ্যাঁ আর হাতে ভর্তা করলে পাটায় ভর্তা করলে দলা দলা থাকে না, হাত দিয়ে করলে একটু সেকড়া সেকড়া হয়। পাটার ভর্তাটা খুব স্বাদ হয়, হ্যাঁ টেস্টি হয়। আর আমার দাদির হাতের এটা আর আজকে ভর্তাটা আরো বেশি স্বাদ হবে বন্ধুরা, কারণ আজকে ভর্তাটা আমি পিসতেছি, অনেক মজা হবে আজকে হ্যাঁ, আর ভর্তাটা। আজকের ভর্তাটা আমার আপুটা দাদি এরকম করলে অনেক ঝালের ঝাঁজ বের হয়েছে বন্ধুরা। আজকে আমার আপুর হাতের রান্না হচ্ছে, মানে ভর্তাটা আমার আপু আজকে করছে। ভর্তাতে আজকে দেখুন আমাদের ছোলা কচু দিয়ে ট্যাংরা মাছের রসাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগতেছে। আর এইদিকে আমাদের চাটনি করে চাটনি, হাতে চাটনি করে নিলেই হয়ে যাবে। এই যে ভর্তা পিঠা আমাদের হয়ে গেছে। হ্যাঁ ডান, সব কিছু হয়ে গেছে। এখন শুধু ভর্তাটা করলেই বন্ধুরা হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার আসছে মাছের হ্যাঁ রসাটা, অনেক সুন্দর একটা গন্ধ। এই যে আপনারা যদি মাছগুলা সেই সুন্দর, ভিডিওটা নিশ্চয়ই খাইতে হবে সেই স্বাদ। ভিডিওটা যদি দেখানো যেত গন্ধটা তাহলে বুঝতে পারতেন। আমি শুকনা মরিচ রসুন পেঁয়াজ ডলে নিয়েছি, ওরা আপনাদের দেখাতে পারিনি। এখন আমি ভর্তাটা করে নিব। দেখেন বৃষ্টির জন্য সব ভুলে গেছে। বৃষ্টির জন্য সব এলোমেলো হয়ে গেছে, কিচ্ছু মনে নেই। সুন্দর করে মাখে নিব ভর্তাটা। এখন খেতে বসবো, ভাত দাও বন্ধুরা। এখন আমি খেতে বসছি, কাঁঠালের বিচি ভর্তা দিয়ে আগে খাচ্ছি। দেখেন ভর্তাটা এত স্বাদ হয়েছে, ভাতটা হাত চাটে খাবি, খালি সব হয়নি। না তুমি যে ওই ভর্তা দিয়ে অর্ধেক ভাত খাই নিছো শেষ। কেমন আছে সবাই বলো? অনেক ভালো হয়েছে ভর্তা, সেই স্বাদ। ট্যাংরা মাছের ঝাল ঝাল রসাটাও খুব সুন্দর হয়েছে।
বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ বাসায় আগামীকাল আবার দেখা হবে। সবাই আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। এবং কমেন্ট করে জানাবেন আমাদের সকল কিছু বিষয়ে। আল্লাহ হাফেজ।